সেদিন বেতলা ন্যাশনাল পার্কে এক রোমাঞ্চকর রাতের সাক্ষী হয়েছিলাম আমরা। সবার প্রথমে আমাদের চোখ গেছিল ট্রি হাউস থেকে সেই এক দল শাকাহারী হরিণের দলের দিকে, এবং তার পর মুহূর্তেই সারা রাত ধরে এই গভীর জঙ্গলে বন্যপ্রাণীদের আনাগোনা সহ্য করে এবার সেই বন্যপ্রাণীদের চাক্ষুষ চোখে দেখার পালা। ঘড়িতে এখন টাইম 5টা 23 আর টেম্পারেচার এখানে 7 ডিগ্রি। রেডি হয়ে বেরিয়ে পড়ি এরপর বেতলা ন্যাশনাল পার্কে বেতলা সাফারি করার জন্য। ওয়াও, তো এইরকমই সাফারি গাড়িগুলো হয়, পেছনে 3জন, মাঝে 3জন আর সামনে গাইড আর ড্রাইভার বসে। তো আমাদের ড্রাইভার দাদা সামনে বসে পড়েছে আর এদিক থেকে यहाँ पे भी ড্রাইভার ভাইয়া হ্যাঁ হ্যাঁ, আর আমি পেছনে বসে পড়েছি। আর আমি আমাদের গাইড ভাইয়াকে বলেছি আমার সঙ্গে পেছনে বসতে, যাতে উনি যা যা এক্সপ্লেন করবেন আমি শুনতে পারি, আর আমার এই ভিডিও থ্রু দিয়ে আপনারাও যাতে শুনতে পেয়ে যান। আর এই হলো বাইসন গেট, এইখান থেকেই আমাদের সাফারি এখন শুরু হতে চলেছে। আর ঘড়িতে এখন বাজে সকাল 6:24। ও প্রথমেই বলে দেওয়া যাক এখানকার সাফারি টাইমিংটা সকাল 6টা থেকে 7:30, 7:30 থেকে 9টা, আবার বিকেলবেলায় 3:30 থেকে 5টা এবং 5টা থেকে 6:30। তো সকাল 6:30টায় আমাদের সব সাফারি গাড়িগুলো একসাথে একই সময়ে সাফারি শুরু করলো। সো আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। চারিদিকে ঘন জঙ্গল, একের পর এক সাফারি গাড়িও আসছে। अभी तो बारिश का पानी है इसमें। अच्छा, उस समय में आपको टैंकर से ला करके एनिमल्स को पानी दिया जाएगा। यहाँ पर दो ही चीज़ दिया जाता है आपका एनिमल्स को, अच्छा, एक सोलपीट नमक जो मेडिसिन मिला हुआ रहता है उसमें, और एक पानी। समझ गए? इसलिए कि सर 2 महीना के बाद पहाड़ी इलाका है, जंगल जो है से ड्राई हो जाएगा पानी, अच्छा। और नहीं रह पाएगा, सूख जाएगा। दूसरी टाइम पे उस टाइम पे ला करके आदमी टैंकर से पानी दिया जाता है। कहीं कहीं पर आपको बोर कराया हुआ है, जो समरसेबल लगाया हो, सोलर पैनल से चलता है, वो पानी स्टॉक करते रहता है, वो दिखाएंगे हम आपको। अच्छा। ক্রমশ আমরা বাফার এরিয়া ছেড়ে কোর এরিয়াতে প্রবেশ করছি। আর কোর এরিয়াতে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পেলাম এক দল হাতি। তারা ধুলো নিয়ে যেন খেলা করছে, বাচ্চা হাতি, বাট দেখতে বেশ মজা লাগলো। এরকম এক্সপিরিয়েন্স এরকম ওপেন জঙ্গলে আমার তো প্রথমবার। हाथी है, हाथी, बाइसन है, अच्छा, आपका लेपर्ड है यहाँ पे, ओके, और रॉयल बंगाल बाघ है, अच्छा, आपका हिरन है, नीलगाय हैं, अच्छा, वाइल्ड बोर हैं, यहाँ पे जैकल भी हैं, पिकॉक है, आपको मांसाहारी में हाइना है। ओ, समझिए, हाँ, बहुत सारे एनिमल्स हैं यहाँ पे। लेकिन क्या है सर कि जो रोड साइड में आएगा, जहाँ तक हम लोग देख सके सर, उस हाँ। रेंज में आएंगे वही दिखाई पड़ेंगे। हाँ, अभी सही वन बात। विभाग ने बहुत सारा मैंने काम किया है जंगल के अंदर, बहुत सा खूबसूरती भी बढ़ाए हैं, बहुत सा सिक्योरिटी बढ़ाए हैं। आपको अभी हर वाच टावर पे 4-4 आदमी की ड्यूटी दिए हैं, प्लस में आपको पेट्रोलिंग गाड़ी 2-2 गाड़ी एकदम हमेशा चलते रहती है इसमें, कि कोई किस्म का टूरिस्ट के साथ दिक्कत ना हो या एनिमल्स के साथ दिक्कत ना हो। ओके, हाँ, समझ गए करेक्ट। जब हम लोग जंगल सफारी कर रहे हैं, जी? जैसे एनिमल्स का भी सिक्योरिटी चाहिए होता है, सेफ्टी चाहिए होता है, वैसा टूरिस्ट लोग को भी चाहिए। सेफ, एग्रीड, एग्रीड, हाँ। গাইড দাদার কথা শুনতে শুনতে হঠাৎই আমার চোখ গেল ডান দিকে ঝোপঝাড়ের দিকে, আর সেখানেই আমি স্পট করলাম ওয়াইল্ড বোর্ডস মানে বন্য শুয়োর। কিন্তু ক্যামেরাটা ঠিক করে অ্যাডজাস্ট করার আগেই সে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। একটু আগে আমাদের সামনে একটা জিপ ছিল,
আর পেছনে একটা জিপ ছিল। এই মুহূর্তে আমাদের সামনে পেছনে কিচ্ছু নেই, একটা রুট থেকে সমস্ত আলাদা আলাদা রুটে জিপগুলো বিভক্ত হয়ে গেল। এবার যে রুটে যারা যেটা দেখতে পাবে অলরেডি কমিউনিকেশন হয়ে যাবে কোন রুটে কি দেখা যাচ্ছে। আমরা সেই মুহূর্তে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে সেই ওয়াইল্ড অ্যানিম্যালটাকে স্পট করব। এই মুহূর্তে আমার ঠিক মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ড, সেই ব্যাপারটা আমার ফিল হচ্ছে। বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ, ঠান্ডা, আর জমিয়ে এনজয় করছি বেতলা জিপ সাফারি। শীতকালে কুয়াশার বুক চিরে আমরা জঙ্গলের আরও কোর এরিয়াতে, আরও ইন্টেরিয়ার জায়গায় আমরা প্রবেশ করছি, আরও ভালোভাবে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিম্যাল সাইটিং করার জন্য। আপনাদের চট করে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই। এই বেতলা BETLA মানে বাইসন, এলিফ্যান্ট, টাইগার, লেপার্ড এবং অ্যাক্সিস বা অ্যান্টিলোপসের নামে তৈরি। আর হঠাৎই আমাদের চোখ পড়ে এই দুপাশে থাকা জংলি মুরগির দিকে। ও গ্রেট! ওয়াও! আরেকটা ইনফরমেশন আপনাদের বলে দিই যে আপনারা যে গাড়িতে বসে আছেন, এই গাড়ি থেকে কিন্তু কোনোভাবে বাইরে বেরিয়ে ফটো তোলা বা ভিডিও করার কোনো পারমিশন নেই। যা করতে হবে গাড়ির মধ্যে বসে, কারণ যেহেতু আপনাদের সিকিউরিটি বা সেফটিটা বেশি ম্যাটার করে, তাই যেহেতু এটা ওপেন ফরেস্ট, আপনি হয়তো গাড়ি থেকে নামলেন আর সেই সময় কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল চলে এলো, তাই সিকিউরিটির জন্য আপনারা গাড়ি থেকে নামবেন না, গাড়িতে বসেই ফটো ভিডিও সব তুলুন। এরপরে আমরা স্পট করি সেই গৌড় বা বাইসনকে। আগে এখানে নাইট সাফারিও হতো, বাট গাইড দাদা যেটা বললেন যে নাইটের সাফারিতে কি হয় যে ওয়াইল্ড অ্যানিম্যাল তাদের চোখে এই পুরো গাড়ির যে আলোগুলো পড়ে, তাই জন্য ওনারা খুব ওয়াইল্ড অ্যানিম্যালরা খুব ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। তো সেই জন্য এই নাইট সাফারিটাকে এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন 2 অক্টোবরের আগে এখানে ক্লোজ গাড়ি ছিল, 2 অক্টোবর থেকে এখন ওপেন সাফারি, ওপেন জিপ সাফারি শুরু করা হয়েছে, যাতে আপনারা আরও ভালো করে এই জঙ্গলের পরিবেশটাকে এনজয় করতে পারেন, আপনাদের থ্রিলটা যেন আরও বেড়ে যায়, সামনে যেন কোনো অবস্ট্রাকশন না হয়, সেজন্যই এই ওপেন জঙ্গল সাফারি বেতলায় চালু হয়েছে। তাহলে আর ঘরে বসে করছেনটা কি? চলে আসুন রাঁচি কিংবা নেতারহাট কিংবা পাত্রাতো থেকে বেতলা ন্যাশনাল পার্কে আর করে নিন বেতলা জিপ সাফারি। সো ফাইনালি আমাদের একটা রোমাঞ্চকর থ্রিলিং জিপ সাফারি শেষ হলো। 1.5 ঘন্টা আমরা এই বেতলার ওপেন জিপ সাফারিতে জিপ সাফারি করলাম। আমাদের টোটাল ট্যারিফ পড়েছিল 2450, 2450 টাকা। আপনারা একজন আসুন, দুজন আসুন, 4 জন আসুন কিংবা 6 জন, ম্যাক্সিমাম 6 জন অবধি এনারা এখানে অ্যালাউ করে। 6 জনের জন্য প্রাইভেট গাড়ির ভাড়া পড়বে আপনাদের 2450 টাকা। 2 অক্টোবর থেকে এই প্রাইসটা রিভাইজ হয়েছে, তার আগে প্রাইস অনেকটা কম ছিল। আশা করছি আপনাদেরকে যত রকমের আমরা ওয়াইল্ড অ্যানিমাল স্পট করতে পেরেছি সব কিছু আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারা খুব এনজয় করেছেন, প্রচুর ইনফরমেশন শেয়ার করেছি। তাই ভিডিওটাকে এখনও যদি লাইক না করে থাকেন প্লিজ ভিডিওটাকে লাইক করুন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও যারা এই বেতলা ন্যাশনাল পার্কে আসার প্ল্যান করছেন কিংবা যারা রাঁচি নেতারহাট ট্যুর করছেন অথচ বেতলাটাকে স্কিপ করছেন, তাদের সঙ্গে এই বেতলা ন্যাশনাল পার্কের বেতলা জিপ সাফারির এই ভিডিওটা শেয়ার করে দিন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন মেম্বার হয়ে যান। এর পরের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের বেতলা থেকে রাঁচি যাত্রা ভায়া ম্যাকলাস্কিগঞ্জ, যেটাকে বলা হয়
মিনি ল্যান্ডার, এই সমস্ত কিছু নিয়ে আমরা ফিরছি আগামী পর্বটায়। অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। আজকে ভিডিওটা এইটুকুই, চলুন দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, গুড বাই, টাটা। টাটা ফ্রম বেতলা ন্যাশনাল পার্ক।